আল্লাহ পাকের লাখো কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? মানুষ। এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর তারিফ ও প্রশংসা আমরা জীবনেও শেষ করতে পারবো না। তো আজকের এই মাহফিলে আপনারা যারা বইয়া পড়ছেন, যারা এখন আসতেছে বসবেন, আমরা সবাই মিলে আল্লাহর সবচাইতে বড় প্রশংসাটা করব যে আল্লাহ এখন আমাদেরকে খুব ভালো রাখছেন। আমরা কেউ কারো কান্দের উপরে ভর করে আসা লাগে নাই, নিজেই হাইটে আসতে পারছি। কথা ঠিক না বাটি? তার মানে আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি, আমরা নিজেরাই চলাফেরা করতে পারতেছি, অসুস্থ না, বেমারি না। এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি যে ভালো আছেন, আপনি যে সুস্থ, আল্লাহর বিরাট বড় নিয়ামত। কারণ একটা সময় আসবো যখন আপনার হাত পা, আপনার দেহা আপনার হাতে থাকবো না, আপনার কথা আর শুনবো না। মসজিদে মুয়াজ্জিনে আজান দিব, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুন্দর সুন্দর কথা দিয়ে মুয়াজ্জিনে যখন ডাকবো, আজানের যে শব্দগুলো, এগুলা পৃথিবীর সবচাইতে দামি শব্দ। জোরে কোন সুবহানাল্লাহ। এর থেকে উত্তম, দামি, ভালো জিনিস আর দুনিয়াতে নাই। এক সাইড হইল ভালো, দামি, উত্তম, আর এক সাইড এর চাইতে সত্য জিনিস আর নাই। যেরকম এই যে আমরা সবাই বইছি, এটাই আসল দিন, এটাই সত্যি জিনিস, এটা আল্লাহর খাস বস্তু। এই বৈঠকে শুধু আমরা বসি নাই, আল্লাহ অসংখ্য ফেরেশতা রাখছে। এখন এত ফেরেশতা রাখছে, আপনি করে দেখবেন নিগা, আপনার করে পরিচালনা করার জন্য এত ফেরেশতা আল্লাহ রাখছে। আমাদের মাথার উপরে প্রথম আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতা আমাদেরকে ঘেরাও করে রাখছে। আল্লাহ আরশে আজিম, আরশে মুআল্লা, লৌহ কলম, তখ্ত, ওইখান থেকে একটা সুই ফালাইয়া দিলেও মাটি পড়বো না, এত ফেরেশতা আছে, বেষ্টন করে রাখছে। কি জন্যে বেষ্টন করে রাখছে আল্লাহ? এখন আপনারা, আমরা যত মানুষ সবাই বইছে, এই মানুষগুলো হইল খাস আল্লাহ পাকের মানুষ। এদের উপরে যাতে কোনো ধোঁকা, কোনো দাগাবাজ, কোনো ঠকবাজি, কোনো ওয়াসওয়াসা না আসতে পারে, তার জন্য আল্লাহ এই প্রোটেকশন দিছে, ব্যবস্থা করে রাখছে। এখন যদি কোনো মানুষ এখানে আমরা মরে যাই, এখন এই বসা অবস্থায়, এই সভা শোনা অবস্থায়, মুফতি সাহেব যে দামি দামি কথাগুলা কইয়া গেছে, কোরআন হাদিসের ঠুস ঠুস কথা, এই কথাগুলা শ্রবণ করা অবস্থায়, ধর্ম সভায় বৈশা থাকা অবস্থায় যদি আমরা এখন কেউ মইরা যাই, কিয়ামতের মাঠে আমরা শহীদের কাতারে দাঁড়াবো। দুনিয়ার আসল বস্তু, দামি বস্তু, এগুলো অরিজিনাল বস্তু। তো মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাদেরকে খুব ভালো জায়গায় রাখছে। ওই জন্য আমরা আল্লাহর তারিফ ও প্রশংসা আবার সবাই মিলে জোরে একবার কই আলহামদুলিল্লাহ। খালি এই কথাটা মুখ দিয়ে যদি কেউ বাইর করে, আল্লাহ আমি খুব ভালো আছি, শুধু এই কথাটা খালি যদি কেউ তার এহসাস, অনুভব হয়, আল্লাহ আমি না অমুকের চাইতেও মেলা ভালো চলি, মানসিক প্রকাশ করা লাগবো না, কার কাছে কইলি হবো যে আল্লাহ আমি না অমুকের চাইতে ভালো চলি। ওই জন্য প্রিয় রাসূল বলছেন, তুমি সব সময় তোমার থেকে নিচে যারা, তাদের দিকে তাকাবা।
উষা যারা তাদের দিকে তাকাবা না, বিল্ডিং ওয়ালার দিকে তাকাবা না, কবরের দিকে তাকাবা। কোন দিকে তাকাবা? কবরের দিকে। ঘুমাইছেন? এ বৈশিকে শব্দ। প্রিয় রাসূল বলছেন বিল্ডিং এর দিকে তাকাবা না, তাকাবা কোন দিকে? কারণ ওই বিল্ডিং ওয়ালারাও কবরে শুয়ে রয়েছে। 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, 50 তলা বিল্ডিং এর মালিক জিন্দেগি থাকতো এসির মধ্যে, তারাও কোনে? কবরে। তো আমরা যে ভালো আছি এর থেকে বড় নিয়ামত আর দুনিয়ায় নাই। এটা সবচাইতে বড় নিয়ামত। আপনি সুস্থ, আপনি সবল, নিজে চলাফেরা করতে পারেন, নিজে উঠা বসা করতে পারেন, আল্লাহ পাকের বড় নিয়ামত। ওই জন্য কবি কইছে অত সময় পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক করো যত সময় তোমার শরীরে শক্তি আছে। আমি কি কইছি আগে, একটা সময় আসবো আপনার হাত আপনার হাতে থাকবো না, আপনার কথা আর শুনবো না, আপনার হাত পা আপনার দেহা আপনার কথা শুনবো না। মুয়াজ্জিনে আজান দিব, আসসালাতু খায়রুম মিনান নাওম, ভালো ভালো কথা দিয়ে মুয়াজ্জিনে আপনাকে ডাকবো। মনে কব নামাজে যাই দাঁড়াই, দেহায় কব না আমি পারবো না। তার তুলনায় এখন আমরা ভালো আছি না? নাই কথা কইন, আমরা ভালো আছি।